আচ্ছা আচ্ছা, আমাদের রাজ্য দেখবে রসাতলে চলে গেল। আরে সালাম মে ভাই, শুনেছেন আমাদের রাজ্যের কথা? আমাদের যুবরাজ প্রেম কুমার করবে কোন রাজকুমারকে বিবাহ। তারা তো কি করেছে আপনি জানেন? কি ঠাকুর মশাই? একেবারে বজ্জাত কাজ করেছে, একবার থার্ড ক্লাস কাজ করেছে। আরে কথাটা তো শুনেননি আপনি, তার আগে আপনি কি করে জানলেন? কি কথা? বাড়ির চাকর রমানন্দর মেয়ে আলোমতি করছে বিবাহ। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। শুনুন মশাই, বলুন। আমরা একটা কাজ করতে চাই। কি কাজ? আমরা এই রাজ্যে থাকবো না। না না, থাকা যাবে না। করো দেব না। আজ আমরা রাজা বলে তাকে স্বীকারও করবো না। করবো না। না, রাজা বলে স্বীকার করতে পারি। মশাই, রাজা বলে যদি আমরা স্বীকার না করি তাহলে একটা কথা, কি? যদি পুনরায় রাজকুমার কোন রাজকুমারকে বিবাহ করতে পারে, ঠিক বলেছেন ঠাকুর মশাই, তবে আমরা তাকে রাজা বলে স্বীকার করব। ঠিক বলেছেন। এবং 3 বছরের অগ্রিম কর 1 দিবসের মধ্যে পরিশোধ করে দেব। তাহলে চলুন আমরা ফিরে যাই। তাই চলুন। তোমরা কানাকানি এমন কি বলছো তোমরা? আর কিছু না সেনাপতি মশাই, ওই এরা একটু কি কথা রাজা মশাই। এমন কি কথা? কথা শুনবেন। ওই যুবরাজ প্রেম কুমার করেছে নাকি ওই দিন ভিখারির মেয়ে রমানন্দর মেয়েকে বিবাহ। তাতে আপনার কি হয়েছে? আমার কি হচ্ছে মানে? আমি হচ্ছে সমাজের ঠাকুর। ঠিক কথা। হ্যাঁ, আমি যার জন্য এসেছি। বলুন কি জন্য এসেছেন? আপনাদেরকে জানিয়ে দিতে যুবরাজ প্রেম কুমারের আদেশ, যাদের 3 বছরের বাকি রয়েছে তাদেরকে 3 দিবসের মধ্যে ওই রাজভান্ডারে জমা দিতে হবে। আর যারা দিতে অসম্মত হবে তাদেরকে 50,000 টাকা জরিমানা, অনাদায় 6 মাসের কারাদণ্ডে ভোগ করতে হবে। এটা যুবরাজ প্রেম কুমারের আদেশ। আরে আমরা রাজা বলে স্বীকার করলাম না, আর 3 দিবসের খাজনা একদিনে দিতে হবে। দেব না। আমরা এই রাজ্যেও থাকবো না, আর করও দেব না। দেব না। কি তোমরা তাকে রাজা বলে স্বীকার করবে না? না। আমি রাজ্যের সেনাপতি হয়ে আমি তাকে রাজা বলে স্বীকার করি, আর তোমরা সামান্য একটা গরিব প্রজা হয়ে তাকে রাজা বলে স্বীকার করবে না? জানো আমি তোমাদের কি করতে পারি? আমি তোমাদের সমস্ত ঘর বাড়িকে পুড়ে ছারখার করে দেবো। জানতেন মশাই, জানেন আমরা রাজা বলে স্বীকার করব, করো দেব। করও দেব যদি প্রেম কুমার পুনরায় কোন রাজকুমারের বিবাহ করে। ঠিক 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 বলেছেন ঠাকুর মশাই, আপনি ঠিক বলেছেন। বেটাকে একবার ফেলেছি, একবারে জব্দ হয়েছে বেটা। তোমরা যুক্তিটা একেবারে খুব মন্দ বলনি। বেশ, আমি তাই চলে যাচ্ছি। আমি এই কথাটা আমি যুবরাজ প্রেম কুমারকে আজই গিয়ে বলুন। আমি তাহলে এখন আসছি। বলুন। চলুন মিয়া ভাই, আমরা বেটাকে জব্দ করে দিয়ে এসেছি, ভারী আমরা জব্দ হয়েছে। বাড়ি ফিরে যাই। চলুন ঠাকুর মশাই, তাই চলুন। মন্ত্রী মশাই, আমি সেনাপতি মশাইকে যে কাজের জন্য পাঠিয়েছিলাম সে এখনো ফিরে এলো না। তবে কি তার কোনো মঙ্গল ঘটেছে? আমি তাই ভাবছি কুমার। আমি ফিরে এসেছি মহারাজ। সংবাদ কি? এমন কোনো অমঙ্গল ঘটেনি মহারাজ। কিন্তু 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 থামলে কেন? বলুন কি হয়েছে? সে কথা যে বলতে আমার বড় ভয় হচ্ছে মহারাজ। আমি আপনাকে ভয় দান করছি, আপনি নির্ভয়ে বলুন। মহারাজ, প্রজারা দাবি জানিয়েছে যে আপনি ওই 3 ভিখারি কন্যাকে বিবাহ করেছেন বলে তারা আপনার রাজ্যে থাকবে না, এমনকি আপনাকে করও দেবে না মহারাজ। কি বললে? সামান্য 3 ভিখারি প্রজা এত বড় কথা বলেছে? না না না, আমি আর সহ্য করতে পারছি না। এই মুহূর্তে ওদের বাড়ি ঘর জ্বালিয়ে পুড়ে ছারখার
মহারাজ, প্রজারা আরো দাবি জানিয়েছে যে কি জানিয়েছে? আপনি যদি পুনরায় কোনো রাজকন্যাকে বিবাহ করেন তাহলে আপনাকে রাজা বলে স্বীকার করবে, এমনকি আপনার 3 বছরে যে বাকি কার রয়েছে সেটা আপনাকে রাজভান্ডারে জমা দিতে হবে। অসম্ভব! আমি আলোকে ভালোবেসে বিবাহ করেছি, আর আমি তাকে রেখে আবার অন্য জায়গায় বিয়ে করতে হবে? এ অসম্ভব! না না না, প্রজাদের এই অপমান আমি কিছুতেই সহ্য করতে পারছি না। এই সেনাপতি মশাই, এই মুহূর্তে আপনি চারিদিকে সৈন্য পাঠান, প্রজাদের বাড়িঘর জ্বালিয়ে পুড়ে আপনি ছারখার করে দেন। ধৈর্য ধরো কুমার, ধৈর্য ধরো, অত চঞ্চল হলে চলবে না। না না মন্ত্রী মশাই, ধৈর্যের বাঁধ আমার ভেঙে গেছে, আমি আর সহ্য করতে পারছি না। আমার পুত্র প্রেম, এত সৈনিক তুমি তুমি কোথায় পাঠাচ্ছ? মাগো, কারু সঙ্গে যুদ্ধ বাঁধেনি। যুদ্ধের চেয়ে যে বড় ভয়ঙ্কর, এই যে আমি আর সহ্য করতে পারছি না মা। আমি সামান্য একজন গরিবের মেয়েকে বিবাহ করেছি বলে সামান্য গরিব প্রজারা আমাকে কর দেবে না, আমার রাজ্যে থাকবে না, আমাকে রাজা বলে স্বীকার করবে না। এই অপমান আমি আর সহ্য করতে পারছি না। তাই তো আমি দিকে দিকে পাঠিয়েছি ওই সেনা। তুমি বড় ভুল করেছো পুত্র, তুমি বড় ভুল করেছো। আমাকে না জেনে শুনে কেন কেন তুমি পাঠিয়েছো সৈনিক? তাদেরকে তুমি ফিরে নিয়ে এসো পুত্র প্রেম। তারা যখন তোমাকে দাবি জানিয়েছি, তোমাকে বিবাহ দিচ্ছে নাকি? মা, অমন কথা তুমি বলো না মা, তুমি অমন কথা বলো না। যে হৃদয় মন্দিরে আমি আলোকে জায়গা দিয়েছি, সেই মন্দিরে যে আর অন্য দেবতাকে আমি বসাতে পারবো না মা। আমি যে আলোকে মন প্রাণ সব সঁপে দিয়ে আমি তাকে ভালোবেসেছি, তুমি কেমন করে বলছো সেই আলোকে ভুলে যেতেই? আমি পারবো না মা, আমি পারবো না। পুত্র প্রেম, সামান্য একটা নারীর প্রেমে পড়ে আমাকে করি হিনা, মাতৃ আবদার। ওই মাতৃ আজ্ঞা পালন করতে গিয়ে ওই পঞ্চ পাণ্ডব দ্রৌপদীকে পঞ্চভাগে বিভক্ত করেছিল। ওই মাতৃ আজ্ঞা পালন করতে গিয়ে রামকে 12 বছরের জন্য যেতে হয়েছিল ওই বনবাসে। আমাকে মাতৃ আজ্ঞা পালন করতে হবে। মন্ত্রী মশাই, কালকে এই রাজ্যের সন্ধানটা আপনি একটিবার চারিদিকে নিয়ে আসুন। পেয়েছেন মন্ত্রী মশাই? কোথায়? ও বেশ, খুব উত্তম কথা। যত শীঘ্র তাড়াতাড়ি হয়, তুমি আর দেরি করো না মন্ত্রী মশাই। চলো পুত্র, তোমার যে অনেক অনেক খিদা পেয়েছে, আমি তোমায় খেতে দিব। চলো পুত্র, আমার সঙ্গে তুমি অন্তর্মহলে। তাই চলো।